সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। প্রত্যেকটা আমাদের ভ্রাতা ভগ্নীগণের জীবনে তোমার সেই ক্ষমতা, সেই শক্তি তুমি ঢেলে দাও। আমরা যেন তোমার পবিত্র বচন প্রভু যিশু পড়বার পর যেন তার শক্তি এবং তার সামর্থ্য প্রভু আমরা যেন বুঝতে পারি। আমাদের জীবনকে প্রভু তুমি পরিবর্তন করো। আমাদের চিন্তা ভাবনা প্রভু গো, আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে চোখ দিয়ে দেখি, তুমি সেইটাকে পরিবর্তন করো এবং তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমিন। আজকে আমরা একটুখানি দেখে নেব জাকব থেকে, জাকবের 1 থেকে আমরা একটুখানি দেখে নেব। জাকবের 1 আমরা একটুখানি দেখে নেব। 16 থেকে একটুখানি দেখে নেব জাকবের 1। অনেক সময় আমরা বলি, যদি কোনো সময়, যেহেতু এটা এখন আমরা ডিসেম্বর মাসের মধ্যে আমরা যেটা আমরা আলোচনা নিয়ে করছি জাকবের 1, তো এই ডিসেম্বর সময় মাসটার মধ্যে কেউ যদি আমাদেরকে যদি কোনো উপহার দেয়, বা কেউ যদি আমাদেরকে কোনো গিফট দেয়, বা কেউ যদি আমাদেরকে কোনো কোনো ভালো, যেটা আমি চাইছি বা যেটা আমার হৃদয় চাই, সেই উপহারটা যদি আমাকে কেউ দেয়, কে দেয়? যদু, মধু বা যে কেউ দেয়, তো আমরা কি করি? এইটাকেই আমরা সুন্দর করে লিখি, ধন্যবাদ দেই, আর বলি যে এইটাই হয়েছে ঈশ্বর থেকে আমাকে সেই উপহারটা দেওয়া হয়েছে। উপহারটা খারাপ না, কিন্তু আমি বলছি যে আমরা বুঝতে পারি না কোন ভার্সের সাথে, কোনটার সাথে, আমাদের জীবনের কোন পথের সাথে আমরা লিঙ্ক করছি। তো সেইটাই আমরা দেখব যে কি বলছে বাইবেল, আর আমি কোনটার সাথে আমি যুক্ত করছি। তো সেইটাই নিয়ে একটুখানি আমরা আলোচনা করব। জাকবের 1:16 থেকে একটুখানি দেখে নেব। জাকবের 1:16, এখানে নাম্বার 1 ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর আমরা বাংলা একটু আলোচনা করব। জাকবের 1:16 এখানে বলছে, সো ডোন্ট বি মিসলিড। প্রথমেই বলে দিয়েছে, ডাইরেক্ট আমাদেরকে বলে দিয়েছে, দেখো ভ্রান্ত হইও না, বা দেখো ভুল পথে যেও না। ডোন্ট বি মিসলিড। আচ্ছা, ঠিক আছে। তারপর কি বলছে? মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার ভ্রাতা ও ভগ্নীগণ, ভুল পথে বা ভ্রান্তর মধ্যে যেও না, মিসলিড হইও না। কিসের হিসাবে মিসলিড হইও না? তারপর বলছে, হোয়াট এভার ইজ গুড অ্যান্ড হোয়াট এভার ইজ পারফেক্ট ইজ এ গিফট কামিং ডাউন টু আস ফ্রম গড আওয়ার ফাদার। আচ্ছা, এইবার আমাকে বুঝতে হবে গুড আর পারফেক্ট। আরেকবার পড়ে দিচ্ছি, হোয়াট এভার ইজ গুড, হোয়াট এভার ইজ পারফেক্ট, বা হোয়াট এভার গুড অ্যান্ড পারফেক্ট ইজ এ গিফট কামিং ডাউন টু আস ফ্রম গড আওয়ার ফাদার হু ক্রিয়েটেড অল দ্য লাইট ইজ ইন হেভেন। তার মানে আমাকে যদু আমাকে একটা সুন্দর উপহার দিল, আমি কি করলাম? এই ভার্সটা তার সাথে অ্যাড করে দিলাম বা যোগ করে দিলাম। ওই যে ওই ভার্সের মধ্যে রয়েছে গুড আর পারফেক্ট, কিসের জন্য বলেছে আর কোনটার সাথে আমি মিলিয়ে দিচ্ছি। ওই রকম যেন না করি, আমরা যেন বাক্যটা পড়ি এবং এই বাক্যর কনটেক্সে যেটা লেখা রয়েছে সেইটা নিয়ে আমরা যেন ধ্যান করি, আর সেইটা নিয়ে আমার জীবনে যেন পরিষ্কার হিসাবে দেখি ব্যাপারটা কি, কোনটা কি। তো সেই হয়েছে ব্যাপার। তো এখানে বলছে গুড অ্যান্ড পারফেক্ট। এইবার আমাকে জানতে হবে গুড আর পারফেক্ট কি, তাই না? জাকবের 1:16 নিয়ে আমরা আলোচনা করছি। হোয়াট এভার ইজ গুড অ্যান্ড পারফেক্ট, আমাকে বলছে যা কিছু ভালো এবং পারফেক্ট, সত্যটা বা একদম যেটা ঠিক। এবার পারফেক্ট, গুড, সত্য, ঠিক কি? আচ্ছা, বাইবেলই আমাকে বলে দিচ্ছে, কিন্তু এখানে বলছে যে ইজ এ গিফট কামিং ডাউন ফ্রম হেভেন, স্বর্গমণ্ডলী থেকে আসছে, ফ্রম গড আওয়ার ফাদার। তারপর কি? যিনি সৃষ্টিকর্তা, যিনি আলোর সৃষ্টিকর্তা ইন হেভেন, তাই না? হু ইজ দ্য ক্রিয়েটার অফ অল লাইটস ইন হেভেন। তারপর কি বলছে? হি নেভার চেঞ্জেস অর চেস্ট আ শিফটিং শ্যাডো। সে আমাদের মতন, মানুষদের মতন চিন্তা ভাবনা, আজকে আমার এই চিন্তা ভাবনা না, কালকে আমার এই চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে, এইটা করব না এইটা করব। সে এরকম না। আপনি আর আমরা মানুষ, আমরা এরকম করি, কিন্তু ঈশ্বর সদাপ্রভু সে কিন্তু এরকম না। তারপর কি বলছে? He chose to give birth to us by giving us his true
ওয়ার্ড, গিভিং আস হিজ ট্রু ওয়ার্ড। তো তাহলে কি ট্রু ওয়ার্ডটা কি? পারফেক্ট, গুড আর পারফেক্ট। গুড আর পারফেক্ট কি? হিজ ট্রু ওয়ার্ড, এইটা হচ্ছে গুড আর পারফেক্ট। অ্যান্ড উই আউট অফ অল ক্রিয়েশন বিকাম হিজ প্রাইড পজিশন। কেমনি করে আমি প্রাইড পজিশন হব? যখন ট্রু, গুড আর পারফেক্টকে সেইটাকে আমি সমাদর করব। কি? দ্য ওয়ার্ড। কি ওয়ার্ড মানে কি? বাক্য, বচন, বাইবেল যেটা বলছে সেইটাকে আমি যদি সমাদর করি, তাহলে কি বলছে? উই অট অল ক্রিয়েশন বিকাম হিজ প্রাইড পজিশন। গুড, আবার বলি, গুড পারফেক্ট কি হয়েছে? তার বাক্য, তার বচন, মানব জাতিকে এই বাইবেল দিয়েছে। এইটাকে যখন আমি মেনে চলবো, তখন আমি কি হবো? আপনি আর আমি তার প্রাইড পজিশন হব, বা তার আমি সন্তান, বা তার আমি সন্ততি হবার সেই জায়গায় আমি এসে দাঁড়ালাম। এটা হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য। আমরা যেন বুঝে সেইভাবেই যেন আমরা মেনে চলি। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেককে যা কিছু প্রভু আজকে আলোচনা হলো, তুমি সেই জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা, শক্তি দাও, আমরা যেন বুঝে সেইভাবে চলতে পারি, আমরা যেন ভুলে যেন না যাই। সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল, আর আমাদের ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ রয়েছে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ, অবশ্যই সেখানে গিয়ে ফলো দেবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, ফলো করবার জন্য না, কিন্তু যা যা কিছু বচন রয়েছে যদি মেনে চলি, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।